বন্ধুরা, আজকে আপনারা এমন একটি দেশের সম্পর্কে জানতে চলেছেন যে দেশের নিয়ম কানুন অন্যান্য দেশের তুলনায় একেবারে ভিন্ন। অর্থাৎ এই সমগ্র বিশ্বের মধ্যে বহু দেশ আপনারা দেখেছেন এবং তাদের সঙ্গে পরিচয় আপনাদের হয়েছে, আর প্রত্যেকটি দেশের নিয়ম কানুন অনেকটা একে অপরের সঙ্গে মিলে যায়। কিন্তু এই দেশের নিয়ম কানুনের সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে একেবারেই খাপ খায় না, কারণ এখানে নিজের ইচ্ছা মতো জিন্স পরা যায় না, মানুষ নিজের ইচ্ছা মতো হাসি ঠাট্টা তামাশা করতে পারে না, এমনকি সাইকেল পর্যন্ত চালাতে পারে না। এখানকার বাসিন্দারা কখন শ্বাস প্রশ্বাস নেবে এখানকার সরকার ঠিক করে দেবে। আর সব থেকে বড় কথা হলো, মানুষের শরীরের মধ্যে অলসতা প্রায় সময় লেগে থাকে, যার কারণে কাজের ক্ষেত্রে গিয়ে হোক বা স্কুলে গিয়ে হোক তারা কখনো কখনো ঘুমিয়ে পড়ে। এটা অন্যান্য দেশের ক্ষেত্রে, কিন্তু এই নর্থ কোরিয়াতে কোনো রকমের অলসতা দেখিয়ে ঘুমিয়ে পড়া যাবে না, আর যদি কেউ ঘুমিয়ে পড়ে তাহলে তার জন্য মৃত্যু বরাদ্দ রয়েছে। কি বন্ধুরা, শুনেই চমকে উঠছেন তো? আসলে এই দেশ দুনিয়ার সব থেকে অদ্ভুত রকমের দেশ। এর কারণ হচ্ছে এটা নর্থ কোরিয়া। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আজকের এপিসোডের মাধ্যমে আপনারা এমন বেশ কিছু অদ্ভুত রকমের নিয়ম কানুন এবং আইন সম্পর্কে জানতে চলেছেন, যেগুলি শোনা মাত্রই আপনাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। শুধু তাই নয়, আপনাদের রাগেও গা কচকচ করে উঠবে। তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ইন্টারেস্টিং এপিসোড। বর্তমানে কাউকে মোবাইল দিয়ে কল করা খুবই এমার্জেন্সি একটা ব্যবস্থা হয়ে গিয়েছে। সেটা খেতে খেতে হোক বা রাত্রিবেলা শুতে যাওয়ার আগে হোক, সর্বত্রই কল ছাড়া মানুষ থাকতেই পারে না। কিন্তু নর্থ কোরিয়াতে এই সমস্ত কিছু চলে না। এখানে ভুল করে একটা কল করে ফেলা মানে জীবন সেখানেই শেষ। বর্ডারে কল জ্যামার লাগানো রয়েছে, সরকারের লোক সর্বদাই অ্যাক্টিভ রয়েছে কোথা থেকে কল আসছে আর কোথায় যাচ্ছে এটা দেখার জন্য। আর এই সমস্ত কিছু খবর রাখার কারণ হচ্ছে দেশের ভিতরে থাকা সমস্ত নাগরিক বাইরের কোনো দুনিয়ার সঙ্গে যোগাযোগ না রাখতে পারে। অবাক করার মতো ব্যাপার হলো এটাই যে নর্থ কোরিয়াতে প্রায় 80% ঘরে মোবাইল ফোন রয়েছে, কিন্তু সেই ফোন দিয়ে কেবল দেশের ভিতরেই কল করার অনুমতি রয়েছে। তবে 2014 সালে এক ব্যক্তি চুরি করে বিদেশি সিম জোগাড় করে বিদেশে কল করে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। তার পরিবারের সদস্যরা সাউথ কোরিয়াতে ছিল। এরপরে সেই ব্যক্তির কল ট্র্যাক করা হয়, যার পর সঙ্গে সঙ্গে সরকারের পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় আর তাকে গ্রেপ্তার করে সর্বসম্মুখে নিয়ে এসে মৃত্যুদণ্ড দেয়। নর্থ কোরিয়াতে সাধারণ জনতাদের এটাই দেখানো হয় যে তাদের লিডার সবকিছু। তারা যদি ভুল করে বাইরের দুনিয়ার সকল স্বাধীনতা পেয়ে যায় তাহলে তারা প্রত্যেকেই সেখান থেকে পালানোর চেষ্টা করবে বা নর্থ কোরিয়া ত্যাগ করার চেষ্টা করবে, কিন্তু এইরকমটা করতে দেওয়া হয় না। আর কেউ যদি সরকারের বিরুদ্ধে গিয়ে বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে তাদেরকে সকলের সামনে মৃত্যুদণ্ড দেওয়া হয়, বাকি সকল মানুষকে ভয় দেখানোর জন্য। এই কারণে এখানে হ্যালো বলাটাও বিরাট বড় ভুলের কারণ হয়ে দাঁড়ায়। নর্থ কোরিয়াতে রিয়েল এস্টেট স্থিতি কোনো অদ্ভুত স্থিতির থেকে কম নয়, কারণ মানুষ নিজের ইচ্ছা মতো যেখানে খুশি জায়গা কিনে তার বাসস্থান বানাতে পারবে না। কিন্তু নর্থ কোরিয়াতে খুবই অদ্ভুত ধরনের নিয়ম চালু রয়েছে। সেখানে জোর করেই কোনো মানুষকে জমি কিনতে বাধ্য করা হয়। শুধু তাই নয়, সেই জায়গা যে ব্যক্তি কিনেছে তার কোনো সেই জায়গার প্রতি নিয়ন্ত্রণ থাকে না, বরং সরকারের থাকে। অর্থাৎ সরকার নিয়ন্ত্রণ করে এখানে কে কোন জায়গায় বসবাস করবে। তবে বেশ কিছু ব্যবসায়ী মানুষ আছে যারা সরকারি কর্মচারীদের টাকা খাইয়ে তাদের আবাসস্থল বদলে থাকে। যদিও এটা বেআইনি, কিন্তু দৈনন্দিন জীবন কঠোর কষ্টের মধ্যে যাওয়ার থেকে এটাই ভালো। এতে করে সরকারেরও অনেক লাভ হয়ে যায়, যার কারণে সরকার এই বিষয়ের উপর কোনো বাধা বা নিষেধাজ্ঞা জারি করেনি। এবারে এই ঘুষের জায়গায় কিছু সময় টাকা না হয়েও মদের বোতল, সিগারেট বা অন্য কিছু নেশার বস্তুও হয়ে থাকে, যাতে করে সরকারি আধিকারিকরা নিজেদের চোখে কালো কাপড় বেঁধে নেয়। তবে কিছু সময় সাধারণ নাগরিকরা ছোট ছোট ভুলের কারণে বিরাট বড় বিদ্রোহ করে বসে সরকারের বিরুদ্ধে। তখন সেটি বড় হওয়ার আগেই সরকার সেই বিদ্রোহ থামিয়ে দেয়। আর অন্যান্য সাধারণ নাগরিকদের কাছে সরকার এমন নাটকীয় ভান দেখায় যেন সরকার তাদের পরম ঈশ্বর। এমনটা করার কারণ হচ্ছে যাতে করে অন্যান্য সাধারণ মানুষরা এইরকম ধরনের আচরণ দ্বিতীয়বার আর না করে। সত্যি নর্থ কোরিয়ার সরকার এখানকার সাধারণ জনতাদের নিয়ে যেন ছেলে খেলা করছে। একবার কল্পনা করে দেখুন, আপনার নিজের পছন্দ মতো পোশাক আপনাকে পরতে দেওয়া হচ্ছে না। এবার আপনি সেটি বলপূর্বক পরলেন, কিন্তু আপনার সেই ভুলের কারণে আপনাকে কঠোর শাস্তি দেওয়া হলো। এটাই এখানকার নিয়ম। তাহলে এই ঘটনাটিকে আপনি কি বলবেন? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। নর্থ কোরিয়াতে এইরকম ধরনের এক আইন জারি করা হয়েছে। 2020 সালে নর্থ কোরিয়ার লিডার কিম জং উন পশ্চিমী সংস্কৃতির বিরুদ্ধে জিন্স এবং যুদ্ধ ঘোষণা করেছে। এই সবকিছুই আমেরিকাকে টার্গেট করে করা হয়েছে। এই কাহিনীটি শুরু হয় 1945 সালে, যখন কোরিয়া দুটি অংশে বিভক্ত হয়। তখন থেকেই নর্থ কোরিয়া কমিউনিস্ট দেশ হয়ে যায় এবং সাউথ কোরিয়া আমেরিকার সাথে চলে যায়। আর তখন থেকেই পশ্চিমী দেশ থেকে যে সমস্ত জিনিস আসে তাকে শত্রু বলে মনে করে নর্থ কোরিয়া। এমনকি মহিলাদেরও প্যান্ট পরা বারণ রয়েছে। শুধুমাত্র সেই প্যান্ট পরতে পারবে যেটি সরকারি পোশাক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যদি কোনো নর্থ কোরিয়ার মহিলাকে অন্য কোনো প্যান্ট বা জিন্স পরা অবস্থায় দেখতে পাওয়া যায় তাহলে ইউথ লীগ এই কর্মচারী এসে গ্রেপ্তার করে। তারপর তাকে অনেক
কিছু বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাকে দিয়ে ক্ষমা প্রার্থনার একটি লেখনী লেখানো হয় এবং তার নাম ঠিকানা সমস্ত কিছু লাউড স্পিকারে বাজানো হয়। শুনতে খুবই হাস্যকর লাগছে, তাই না? বর্তমানে ইনস্টাগ্রামে কত কিনা হচ্ছে, কিন্তু নর্থ কোরিয়াতে এইসব কিছু নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে গেলে আপনারা দেখতে পাবেন যে নর্থ কোরিয়া যেন 1945 সালেই আটকে পড়ে রয়েছে। বন্ধুরা, মানুষের শরীরের অলসতা সর্বদাই লেগে থাকে। ঠিকমতো যদি ঘুম না হয় তাহলে স্কুলে হোক বা কাজের জায়গায় সেই কাজ করতে করতে হালকা করে চোখ লেগে যায়। সেই কারণে কাজের জায়গাতে হালকা করে ঘুমিয়ে পড়ে। এর ফলে ক্লাসের টিচার হোক বা কাজের বস, তাদের কাছ থেকে সর্বদাই আমরা বকুনি বা পানিশমেন্ট পাই। কিন্তু সেই পানিশমেন্ট যদি মৃত্যুদণ্ড হয় তাহলে আপনার কেমন লাগবে? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এইরকম ধরনের কঠোর আইন নর্থ কোরিয়াতে রয়েছে। 2015 সালে নর্থ কোরিয়ার ডিফেন্স মিনিস্টার হিয়ন ইয়ন চোল মিলিটারি ইভেন্টে বসে হালকা করে ঘুমিয়ে পড়েছিল। কিম জং এর এই ব্যাপারটিকে এতটাই খারাপ লাগে যে সেই মন্ত্রীকে তার পদ থেকে হটিয়ে দেয়। তারপর সকলের সামনে শাস্তি স্বরূপ তাকে গুলি করে মেরে ফেলা হয়, যাতে করে এটা থেকে প্রত্যেকেই শিক্ষা নিতে পারে যে অনুশাসনের সঙ্গে কোনো রকমের খেলা করা যাবে না। তবে এই রকম ধরনের ঘটনা একবার নয়, 2016 সালেও ঘটেছিল। এডুকেশন মিনিস্টার কিম ইয়ং কেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে এইবার তার উপর আরোপ ছিল খারাপ বডি ল্যাঙ্গুয়েজ। একটি মিটিংয়ে এই মহাশয় একটু ঝুঁকে বসেছিল, ব্যাস এই সামান্য বিষয় নিয়ে কিম জং তাকে দেশদ্রোহী বলে ঘোষণা করে দেয়, যার পর তার সঙ্গে অনেক জিজ্ঞাসাবাদ চলে আর সর্বশেষে তাকে গুলি করে মেরে ফেলা হয়। অথচ বিশ্বের বহু দেশে অলসতার কারণে নানান জায়গায় ঘুমিয়ে পড়াকে খুবই সাধারণ একটি বিষয় হিসেবে দেখা হয়, কিন্তু নর্থ কোরিয়াতে এই ঘুম দেশদ্রোহী ছাড়া আর কিছুই নয়। আর তার সঙ্গে সেই অলসতার কারণে ঘুমিয়ে পড়া ব্যক্তিকে মৃত্যু বোনাস হিসেবে দেওয়া হয়। বন্ধুরা, এই দুনিয়াতে অজান্তেই একই নাম বহুজনের কাছে হতে পারে, কিন্তু নর্থ কোরিয়াতে নয়। যখন নর্থ কোরিয়ার শাসক সিটে কিম জং বসে, সেই থেকে এই মহাশয় ঘোষণা করে দেয় যে তার নামে আর কোনো ব্যক্তি দ্বিতীয় নাম রাখতে পারবে না। এই জন্য কিম জং উন নামে যে একজন ব্যক্তি ছিল তাকে বাধ্য করা হয় তার নাম বদলানোর জন্য। শুধু তাই নয়, তার বোনের ক্ষেত্রেও তাই। আগে থেকেই ঘোষিত হয়ে রয়েছে যে কিম জং এর পর তার বোন শাসক পদে বসবে। সেই জন্য আগে থেকে তার বোনের নাম অনুসারে যত নাম রয়েছে তাদেরকেও নাম বদলাতে হয়েছে। সত্যি বেশ হাস্যকর, অবাক করার মতো বিষয়। নর্থ কোরিয়ার সরকারের মতে তাদের নাম ঈশ্বরের পাশে রয়েছে, তাই তাদের নামে অন্য কোনো ব্যক্তি নাম রাখতে পারবে না। নর্থ কোরিয়াতে এমন একটি সময় এসেছিল যখন সাধারণ মানুষদের সাইকেল চালানোর প্রতি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, কারণ সরকার চাইতো যে প্রত্যেকেই যেন 4 চাকা গাড়ি ব্যবহার করে। কিন্তু 1991 সালে দেশের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাদের পেটে খাবার জোগাতেই ঘাম ছুটে যাচ্ছিল। তাহলে সেই অবস্থাতে গাড়ি কিনে চালানো স্বপ্নের মতো ব্যাপার। সেই কারণে সরকার আবারও বাধ্য হয়ে 1992 সালে সাইকেল চালানোর অনুমতি দিয়ে দেয়। কিন্তু কাহিনী এখানেই শেষ হয়নি। যখন সমস্ত পরিষেবা আবারও স্বাভাবিক হয়ে ওঠে, তখন 1995 সালে মেয়েদের উপরে সাইকেল চালানোর নিষেধাজ্ঞা জারি করে। এর কারণ হিসেবে সরকার জানায় যে মহিলারা ট্রাফিক সামলাতে পারবে না আর তাদের সাইকেল চালানো সমাজের নৈতিকতাকে বিগড়ে দিতে পারে। কিন্তু এই দিকে মহিলাদের রোড পারফরমেন্স এবং সাইকেল চালানোর দক্ষতা পুরুষদের তুলনায় আরো ভালো পরিণাম বেরিয়ে আসে। 2012 সালে কিছুদিনের জন্য হলেও ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু আবারও তার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। বর্তমানে নর্থ কোরিয়াতে হয়তো সাইকেল চালানো পথযাত্রীদের দেখতে পাওয়া যায়, কিন্তু এখনো পর্যন্ত মহিলাদের জন্য স্বাধীনতা কোথাও যেন বিলুপ্ত হয়ে রয়েছে। নর্থ কোরিয়াতে এক অদ্ভুত ধরনের নিয়ম রয়েছে, আর সেটা হলো 8ই জুলাই হাসা মানা রয়েছে। কারণ এই তারিখে নর্থ কোরিয়ার সংস্থাপক কিম ইল সাং এর মৃত্যু দিন। 1994 সালে এই মহাশয়ের মৃত্যু হওয়ার পরে সেই দিন থেকে প্রতি বছর এই দেশে এই শোক পালন করা জরুরি হয়ে পড়েছে। এই দিনে এখানকার বাসিন্দারা না হাসতে পারবে, না নাচ গান করতে পারবে, আর না মদ পান করতে পারবে। যদি ভুল করে কারো জন্মদিন 8ই জুলাই এসে পড়ে তাহলে তাকেও সেই দিন সেলিব্রেট করতে দেওয়া হয় না। এই দিন কেবল একটি দিন নয়, এই একটি দিন সমগ্র দেশের জন্য একটি আদেশ হয়ে দাঁড়িয়েছে। আর যদি কোনো ব্যক্তি এই নিয়ম লঙ্ঘন করে তাহলে তার জায়গা লেবার ক্যাম্পে বা চিরকালের জন্য তার জীবন বরবাদ করে দেয় এখানকার সরকার। শুধু তাই নয় বন্ধুরা, কিম ইল সাং এর 10ম মৃত্যু বার্ষিকীতে 11 দিনের জন্য এই দেশে একেবারে হাসা মানা করে দেওয়া হয়েছিল। এটা এমন একটি দেশ যেখানে মানুষের মৃত্যুর শোক পালন করা হয় সরকারের আদেশ অনুসারে। বন্ধুরা, প্রত্যেকটা দেশেই রাজনৈতিক নেতাদের নিয়ে হাসি মজা বা মিম করা এখনকার দিনে একটা সাধারণ ফ্যাশন হয়ে গিয়েছে। বিশেষ করে আমেরিকা বা ইন্ডিয়াতে এটা একটা কমন ব্যাপার, কিন্তু নর্থ কোরিয়াতে এই রকম ধরনের হাসি মজা করা একেবারে নিষিদ্ধ। বিশেষ করে কিম জং এর ফ্যামিলির সদস্যদের নিয়ে যদি কেউ হাসি মজা করে ফেলে তাহলে সেই পরিবারের সদস্যদের কপালে
কপালে কি দুঃখ লেখা রয়েছে একমাত্র উপরওয়ালাই জানে। হাসি মজা তো তাদেরকে নিয়ে করা যায় না, উপরন্তু তাদের ছবি প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা দোকানে, এমনকি রাস্তায় পর্যন্ত লাগানো রয়েছে। যাদের ঘরে এই ছবি লাগানো রয়েছে তাদেরকে আলাদা করে দায়িত্ব দেওয়া রয়েছে যে প্রত্যেক দিন এই ছবিগুলিকে পরিষ্কার করতে হবে, অর্থাৎ তাদেরকে সৃষ্টিকর্তা মনে করে রোজ পুজো করতে হবে। যদি কোনো মানুষ এই সমস্ত নিয়মগুলি না মেনে চলে তাহলে তাকে এতটাই কঠোর শাস্তি দেওয়া হয় যে সেই মানুষটি বাধ্য হয়ে তার মৃত্যু ভিক্ষা চায়। একমাত্র নর্থ কোরিয়ার সরকারই ঠিক করবে কোন বিষয়ের উপরে হাসা উচিত আর কোন বিষয়ের উপর হাসা উচিত নয়। সত্যি কতটাই না অদ্ভুত রকমের দেশ এই নর্থ কোরিয়া। এখানে মানুষ নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারে না। বন্ধুরা, এই ছিল নর্থ কোরিয়ার কিছু আজব নিয়ম। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, আর যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।